বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বিষয়গুলো প্রমিস গুলো করেছে, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রমিস যে কোনো তথ্যের এবং উপাত্তের একটা নির্ভরযোগ্যতা, কোনো গাল গল্প এখানে চলবে না। কোন রকম তৈরি করা বাস্তবতা আমরা মানুষের সামনে হাজির করতে চাই না, কেননা সরকারের কমিটমেন্ট সত্যিকার ভাবে মানুষের জীবনে উন্নতি করা, যাতে করে সেটাকে একটা আমরা সেটা টেকসই হয়, সেটা সত্যিকার অর্থে মানুষের জীবনে পরিবর্তন আনে, সত্যিকার অর্থে আমরা উন্নতির দিকে যাই এবং একটা বৈষম্যহীন অর্থনৈতিক উন্নত ব্যবস্থার দিকে আমরা অগ্রসর হতে পারি। তো এইটা যদি লক্ষ্য হয়, সেখানে তথ্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষভাবে একটা বিকাশমান অর্থনীতির জন্য তথ্যর উপরেই কিন্তু দাঁড়াতে হবে। যথার্থ তথ্য, যথার্থ তথ্য আসবে যদি যথার্থ উপাত্ত থাকে। যথার্থ উপাত্ত পাওয়া যাবে যখন সেই উপাত্তগুলো সংগ্রহের প্রক্রিয়া এবং সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো কার্যকর থাকে। এখন ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যদি সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করে, তাহলে প্রাইমারি ডেটার প্রতিষ্ঠান তৈরি না হলে সবসময় কিন্তু একটা ফিকটিশিয়াস জিনিস তৈরির সম্ভাবনা থেকে যাবে। এবং তখন যে প্রশ্ন, আমরাও রাজনৈতিকভাবে আমরা ওই সরকারের সময় এই সমালোচনা করেছি যে জিডিপির হিসাব তো অন্যান্য হিসেবের সাথে মেলে না, দেশের বিনিয়োগ, দেশের কর্মসংস্থান, এইগুলোর যে অবস্থা। ট্যাক্স জিডিপি না হয় আপনি বাদই দিলাম, যেহেতু আমাদের ট্যাক্সের সংগ্রহের পদ্ধতি, সেইখানে তার যে পারফরমেন্স, তার যে ক্যাপাসিটি, সেখানে অনেক সমস্যা আছে। এবং এটা এই সরকার শুরু এসেই ট্যাক্স যে সংগ্রহ, তার যে নেট সম্প্রসারণ করা, ট্যাক্স না বাড়িয়েই ট্যাক্স নেট সংগ্রহ করা, অনেক ক্ষেত্রে ট্যাক্স কমিয়ে দিয়ে নেট বৃদ্ধির মধ্য দিয়ে যে আমাদের মূল রাজস্ব সংগ্রহ অনেক বাড়তে পারে, সেই নীতিটা গ্রহণ করা এবং রাজস্ব সংগ্রহের মধ্যে লিকেজ গুলো বন্ধ করা, সেইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেই দিক থেকে ট্যাক্স জিডিপি রেশিও বাড়তে পারে, ওইটা পারফরমেন্স বুঝলাম। কিন্তু আসলে এটা ঠিক যে আপনার জিডিপি বাড়ছে, কিন্তু বিনিয়োগ, কর্মসংস্থান আদার ইন্ডিকেটর আপনাকে কিন্তু কোনো না কোনো ভাবে তার একটা সামঞ্জস্য থাকতে হয়। সেই সামঞ্জস্যের অভাব ঘটলে এইসব প্রশ্ন আসবে যে অর্ডার করে তথ্য বানানো হচ্ছে কিনা, ডেটা সংগ্রহ করা হচ্ছে কিনা। তো সেই জায়গাগুলো আছে, কিন্তু এইটা নিশ্চিত যে বর্তমান সরকার কোনো নির্দেশ দিয়ে কোনো ডেটা, তথ্য এগুলো করতে চায় না, বরং একটা শক্ত প্রাতিষ্ঠানিক পেশাদারি জায়গায় যেতে চায়, যেখানে তথ্য আসলে উপাত্ত নির্ভর হয় এবং উপাত্ত নির্ভরযোগ্য উপাত্ত হয়, তার প্রাতিষ্ঠানিক জায়গাটা দাঁড়ায়। সেটা দাঁড়ালেই আমরা সত্যিকার অর্থে হিসেব করতে পারবো যে আমরা আসলে কি মাত্রায় উন্নতি করছি, কোথায় কেন করতে পারছি না, আমাদের সীমাবদ্ধতাগুলো কি, সংকটের জায়গাগুলো কি, এবং তার সমাধানের পথটা কি। এইটা যদি আন্তরিকভাবে একটা সরকার নির্ধারণ করতে চায়, তাহলে তাকে অবশ্যই যথাযথ উপাত্ত এবং তথ্যের উপর নির্ভর করতে হবে। সেই দিক থেকে এই এসআইডি এবং অর্থাৎ আমাদের পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং তার অধীনে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এইগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করা, দক্ষতার দিক থেকে শক্তিশালী করা, আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া, এবং এর সাথে সম্পর্কিত ভাবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে সেকেন্ডারি ডেটা কালেকশনের যতগুলো জায়গা বলা হলো, সেইখানে অনেক সমস্যা আছে। বাংলাদেশে এখনো মানে তথ্যের উপাত্ত সংগ্রহের প্রক্রিয়াটি খুবই এখন পর্যন্ত ওই জায়গাতে আমাদের পূর্ণ নির্ভরতার জায়গায় আসেনি। সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক জায়গা তৈরি করা, একই সাথে ওই উপাত্তগুলোর যতটা প্রকাশযোগ্য, অর্থাৎ কারো ব্যক্তিগত অধিকার খর্ব না করে সেই উপাত্তগুলো প্রকাশ করা, যাতে করে এই যে পাবলিক এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে আমাদের আরো কি কি নির্ভরযোগ্য জায়গায় যেতে হবে, সে প্রশ্নগুলো ক্রমাগত চাপটা সৃষ্টি হয় এবং পুরো দেশের মনোযোগটা এবং এই জায়গায় নিয়ে যাওয়া যায় যে উপাত্তগুলো অত্যন্ত জরুরি এবং সেই অনুযায়ী প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমাদের তৈরি করতে হবে, প্রতিটি বিভাগের তৈরি করতে হবে। কৃষি ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ছে এরকম একটা তথ্য কিন্তু উপাত্ত আছে, পার্সেন্টেজ আছে, হিসাব আছে, কিন্তু ওইটা যে একটা ছদ্ম বেকারত্ব, সেটা কিন্তু আমাদের পরিষ্কার করে বলতে হবে।
যখন আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে গ্রোথ থাকে না, আপনার কৃষিতে যে আমাদের তরুণরা, এবং ওখানে কত কর্মঘন্টা ধরলেই আপনি বেকারত্ব পার হয়ে গেলেন, কিন্তু আসলে ওই কর্মঘন্টা দিয়ে আপনি বেকারত্বের হিসাবটা পুরোপুরি ঠিক হয় না। ফলে আপনি সত্যিকার অর্থে দেখা যাচ্ছে তারা আসলে কি বলে যে কর্মহীনই কিংবা বেকার হিসেবেই তাদেরকে আমাদের ট্রিট করা উচিত। ফলে ওই ছদ্ম বেকারত্বটা থেকে যায়। তো তথ্য তো নানাভাবে আমাদেরকে বিভ্রান্ত করতে পারে। আমি দেখাচ্ছি এত পার্সেন্ট আসলে এমপ্লয়মেন্ট আছে, কিন্তু আসলে ওইটা একটা ইন ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট, এবং সেইটার মধ্য দিয়ে আমরা আমাদের অর্থনীতি সম্পর্কে কোনো প্রকৃত ধারণা পাচ্ছি না। সেই জায়গা থেকে বললাম যে কৃষিক্ষেত্রে সে কারণে তথ্য সংগ্রহের জন্য এখন হয়তো আপনি সার্ভের জায়গায় যাচ্ছেন, কিন্তু সার্ভে তো অলওয়েজ আবার নানাভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। এইটুকু জ্ঞান আমার আছে আর কি, প্রাথমিক কিছু লেসন পেয়েছিলাম একসময় পরিসংখ্যানে। তো এই যে সার্ভের যে একটা সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আরো যদি অনেক বেশি ডিজিটাইজ তথ্য সংগ্রহের জায়গাগুলো তৈরি হয়ে যায়। এখন যেমন ব্যাংক আপনি ব্যাংকের তথ্য যখন যাচ্ছেন তখন অনেকটা নির্ভর করতে পারছেন যে আচ্ছা ব্যাংক তো পুরোটাই একটা ডিজিটাল সিস্টেমের মধ্যে দিয়ে অপারেট করে, যদিও সেখানেও ম্যানিপুলেশন আছে।